وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون ولله الأسماء الحسنى فادعوه بها. يقول رسول الله صلى الله عليه وسلم: إن لله 99 اسما 100 إلا واحدا فمن أحصاها دخل الجنة أخرجه البخاري। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে উপস্থিত হয়ে দ্বীনের মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো আছে, এই মূলনীতির উপর ফজিলাতুল দক্তর নাসির ইবনে আব্দুল করিম আল আকল এর যে সংকলনটি আছে সেটি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। আমরা দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর বিষয় নিয়ে। এবং এটাও আপনারা জানেন যে তাওহীদের ক্ষেত্র হচ্ছে তিনটি। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করবে রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে। রুবুবিয়ত এবং উলুহিয়তের বিষয়গুলো খুবই সহজবোধ্য এবং বোধগম্য বিষয়, ফলে এগুলো আমরা খুব সহজে উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আসমা এবং সিফাতের তাওহীদের বিষয়টি একটু বুঝার অবকাশ আছে, এতে একটু চিন্তা করার বিষয় রয়েছে। ফলে আমি শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে আসমা এবং সিফাতের এই বিষয়গুলো এত গভীরভাবে আমরা কেন আলোচনা করব, দরকার বাকি। আমি সেখানে আপনাদেরকে সর্বমোট 9টি পয়েন্ট আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। সেখানে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের এই তাওহীদের মৌলিক বিষয়টি জানা মূলত এটি ইবাদতের সাথে সম্পৃক্ত অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করা, সবকিছু এর সাথে জড়িত। তাই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং এই কথাও বলেছি যে এই উম্মাতের বেশিরভাগ লোক মূলত বিভ্রান্ত হয়েছে এই তাওহীদের ক্ষেত্রে, তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে। আসমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ, ঠিক আছে। সিফাত হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলো, এগুলো হচ্ছে সিফাত। আসমা আল্লাহ রাব্বুল আলামিনের নাম, যেমন আল্লাহ তাআলার নাম, একটা উদাহরণ দেন। আর রহমান, আর রহিম, আল খালিক, আল গফুর ইত্যাদি, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি নাম। এখানে একটা মিসকনসেপ্ট বা একটা গলত কনসেপ্ট ধারণা আছে, সেটা হলো অনেকে মনে করেন যে এগুলো আল্লাহ তাআলার সিফাত।
এগুলোর মধ্যে সিফাত আছে, সিফাত এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কি নাম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। এই নামের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ধরনের নাম এর 99টির কথা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100 থেকে একটি কম। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো সত্যিকারভাবে উপলব্ধি করলো, জানলো, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে এগুলো জানাটাও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কিনা, যেহেতু জান্নাতের কথা বলা হচ্ছে, তাহলে এগুলো আমাদেরকে জানাটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইহসা এর মারাতিব, ইহসা এর পর্যায় কি শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলোচনা করেছেন। ইহসা এর পর্যায় হচ্ছে 3টি। ফামান আহসাহা, যে এগুলোকে উপলব্ধি করলো এবং এগুলো এর সংখ্যা জানলো, এগুলোকে গণনা করলো, এর অর্থ কি? 1 নম্বর হচ্ছে ইহসাহা হিফযুহা ওয়া তাআদ্দুদুহা, এগুলো সংখ্যা জেনে এগুলোকে মুখস্থ করা, জানা, পরিপূর্ণরূপে এগুলো জানা। ইহসা এর প্রথম পর্যায় হচ্ছে এগুলো আপনাকে জানতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর সংখ্যা আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ফাহমু মাআনিহা, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলোর অর্থ রয়েছে সে অর্থ জানতে হবে। ওয়া ইসবাতু সিফাতিহা, এগুলোর সিফাতগুলো সাব্যস্ত করতে হবে। অর্থ জানলাম, সিফাত বুঝলাম না, তাহলে হবে না। অর্থ জানতে হবে, সিফাতগুলো কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে ইসবাতু মুকতাদায়াতিহা, এগুলোর প্রত্যেকটি ইসমের কিছু মুকতাদায়াত আছে, কিছু দাবি আছে, সেই দাবিগুলো আপনাকে সাব্যস্ত করতে হবে এবং পূরণ করতে হবে। যেমন আর রাজ্জাক, যখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এর কিছু দাবি আছে, রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, কেন এবং এই রিজিক দাতা এর অর্থ কি বুঝায়, এর উপর বান্দার প্রতি কি দাবি রয়েছে। যেহেতু তিনি রিজিক দিয়ে থাকেন, সুতরাং একমাত্র ইবাদত তার জন্য হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করতে হবে। মানে এইভাবে প্রত্যেকটি নামের কিছু কি রয়েছে, মুক্তাদায়াত রয়েছে, দাবি রয়েছে, সেগুলো পূরণ করা। এটা হচ্ছে ফামান আহসাহা দাখালাল জান্নাহ। এই 3টি কাজ যে ব্যক্তি করলো সে জান্নাতে প্রবেশ করবে। শুধু ক্যালেন্ডারের মধ্যে ঘরের মধ্যে লিখে রাখলো, এরপরে 99 নাম মুখস্থ করলো, তিনি জান্নাতে প্রবেশ করবেন কিনা, তিনি এই হুকুম লাভ করলেন না। কারণ এই মুখস্থ করা বুঝায় নাই। মুখস্থ করতে হলে এগুলো বুঝতেও হবে, কি বললেন, এগুলো কি জিনিস, এগুলো সেটা আপনাকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। এরপরে এখানে আরেকটি পয়েন্ট দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী। এই হাদিসের মাধ্যমে 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়। বুঝতে পেরেছি কিনা? আল্লাহ তাআলার নাম 99টি, ব্যাপারটি এমন নয়। এই হাদিস থেকে যেটি বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার এই 99 নামের ফজিলত হচ্ছে এটি। বুঝতে পেরেছেন কিনা? কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে 99টি নাম, যে এই নামগুলো সংরক্ষণ করবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পেরেছেন? এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই, এই কথা বলে যে ইন্না আসমা আল্লাহি 99, আল্লাহ তাআলার নাম হচ্ছে 99টি, এটা বলে নাই। বুঝতে পেরেছেন কিনা? যদি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন ইন্না আসমা আল্লাহি 99, যে আল্লাহ তাআলার নাম হচ্ছে 99টি, তাহলে আর 100টি হওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? কিন্তু এভাবে বলেন নাই, বলেছেন ইন্না লিল্লাহি 99, মানে আল্লাহর নামগুলোর মধ্যে 99টি নাম রয়েছে এমন, যেগুলো কেউ হিফজ করলে, সংরক্ষণ করলে, উপলব্ধি করলে সে জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে 99টির কথা উল্লেখ করা হয়েছে শুধু এর ফজিলত বর্ণনা করার জন্য, মূলত 99 এর মধ্যে আল্লাহ তাআলার নাম সীমাবদ্ধ নয়। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে চাচ্ছি আপনার যত নাম রয়েছে সবগুলো ধরে, সাম্মাইতা বিহি নাফসাক, যেগুলোর মাধ্যমে আপনি নিজের নামকরণ করেছেন, আও আখবারতা বিহি আহাদাম মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির মধ্যে কাউকে যে নামগুলো জানিয়েছেন, আও ইস্তাতারতা বিহি ফি ইলমিল গায়ব, অথবা এমন নাম যেই নামকে আল্লাহ আপনি ইলমুল গায়ব, অদৃশ্য জ্ঞানের মধ্যে শুধুমাত্র নিজেই নিজের জন্য রেখে দিয়েছেন, কাউকে জানাননি। সুতরাং বোঝা গেল এমন নাম রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন, ইলমুল গায়ব তো আমরা জানি না, জানি কিনা, কাউকে সংবাদও দেন নাই। ইস্তাসারতা বিহি, এই তাফসীরের মধ্যে হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন
ইনফারাদতা বিহাযিহিল আসমা, যে এই নামগুলো শুধুমাত্র আপনিই জানেন, আর কেউ জানে না আপনার এই নামগুলো। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাম অনেক। এই বিভ্রান্তি আমরা এখানে অপনোদন করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতির প্রথম যে মূলনীতিটি সেটা আলোচনা করলাম। এটা হলো মৌলিক বক্তব্য। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে এই আকীদা মৌলিকভাবে পোষণ করে থাকেন। এখানে একটা মিসকনসেপ্ট আছে, সেটা হলো এই, অনেকে জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের মধ্যে তাওহীদটা কোনটা? আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের মধ্যে তাওহীদটা কোনটা হবে? তাওহীদ, এটা আমরা এখানে আলোচনা করেছি। খেয়াল আছে? কেউ কারা কারা উপস্থিত ছিলেন এই আলোচনার শুরু থেকে? কারা কারা উপস্থিত ছিলেন? একজনকে জিজ্ঞেস করি, আপনি? শহীদ ভাই না? আপনি বলেন দেখি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের মধ্যে তাওহীদ কোনটা? তাওহীদুল আসমা ওয়া সিফাত এটা কি? এগুলো সাব্যস্ত করলে তাওহীদের বিরোধী হয়ে গেল না পক্ষে হলো কোনটা? তাওহীদটা কি এখানে? হ্যাঁ, একক অদ্বিতীয় লাশরিক সাব্যস্ত করা, একক জানা। এতদিন পর্যন্ত আসলে সীতার গল্পের মতো হয়ে গেছে। সীতার গল্প শুনছিলাম যে ওরকম হয়ে গেছে, সারা রাত সীতার গল্প করে, সকালে জিজ্ঞেস করি ভাই সীতা সীতা করলেন সারাটা রাত, আসলে এটা কি? সীতা কি মানুষ না অন্য কিছু? চলবে না এটা। আর কে মানে এটা আমাকে বুঝাই দিতে পারবেন? এখানে আর আপনি ছিলেন? এখানে বসেন না, অন্য কোথাও বসে থাকেন। একটু শক্ত হয়ে বসতে হবে, মাথাটা নিয়ে বসতে হবে না। তাওহীদুল উলুহিয়া এবং রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একক অদ্বিতীয় লাশরিক সাব্যস্ত করা হচ্ছে তাওহীদের মূল কথা। বুঝতে পেরেছেন? তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে এটা মূল কথা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে সমস্ত নাম এবং সিফাতগুলো সাব্যস্ত করেছেন সেগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করবেন। আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেন নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সাব্যস্ত করে নাই সেগুলোকে সাব্যস্ত করবেন না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাওহীদ। এখানে দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এখানে সাব্যস্ত করাটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার নাম এবং গুণাবলী সমূহ সাব্যস্ত করতে হবে। এখানে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে নিরঙ্কুশ ভাবে। বুঝতে পেরেছেন? এখানে তাওহীদ একত্ব বোঝানো এখানে উদ্দেশ্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মূলত তাওহীদুল আসমা ওয়া সিফাতের এই কনসেপ্ট নিয়েছেন। একদল মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সিফাত এগুলো সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সিফাত সাব্যস্ত করা, এটা তাওহীদ। কিন্তু এখানে সিফাত এবং গুণাবলীর ক্ষেত্রে একক অদ্বিতীয় এটা উদ্দেশ্য নয়। বুঝতে পেরেছেন কিনা? কারণ বিভ্রান্তি হয়েছে, লোকেরা এই তাওহীদ সাব্যস্তই করে নাই, এই সিফাতগুলো আল্লাহর জন্য সাব্যস্তই করে নাই, এই নামগুলো আল্লাহর জন্য সাব্যস্তই করে নাই। কেউ আল্লাহর নামকে অস্বীকার করেছে, কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, কেউ আল্লাহর কিছু সিফাত সাব্যস্ত করেছে, কিছু সিফাতকে কি করেছে? অস্বীকার করেছে। আবার কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে। যেমন আপনারা শুনেন, যখনই কথা বলবে যে আল্লাহ তাআলার কুদরতি হাত, শুনছেন না? এগুলো বাংলাদেশে শুনেন না? কুদরতি হাত মানে আল্লাহ তাআলার হাত নেই বলেই তো কুদরতি হাত। বুঝতে পেরেছেন? মানে হাতকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছে কুদরত দিয়ে। এটি অপব্যাখ্যা, আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করে নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন। বুঝতে পেরেছেন কেন? আল্লাহ তাআলার দৃষ্টি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এখন একদল বলবে না আল্লাহ তাআলার দৃষ্টি নয়, এটা হলো আল্লাহ তাআলার রহমত, রহমতের দৃষ্টি। শুনছেন কিনা? না শুনেন নাই? এগুলো প্রতিদিন মসজিদগুলোতে আলোচনা হচ্ছে। এগুলো বিভ্রান্ত পথভ্রষ্ট আকীদা, এগুলো সুন্নাহ এর পরিপন্থী আকীদা। রহমতের দৃষ্টি, আরে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে রহমতের দৃষ্টি করেছে কেন? বলছে আল্লাহ তাআলার দৃষ্টি যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে তো আল্লাহ তাআলা আমাদের মতোই হয়ে গেলেন। বুঝতে পেরেছেন কি? নাউজুবিল্লাহ। এগুলো একদল লোক সাব্যস্ত করেই নেই, আবার আরেকদল লোক সাব্যস্ত করলেও এগুলোকে বিকৃত করে সাব্যস্ত করেছে। বুঝতে পেরেছেন? বিকৃত করে সাব্যস্ত করেছে। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেই নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো আমরা সাব্যস্ত করব, আর যেগুলো সাব্যস্ত করেন নাই, যেগুলো সাব্যস্ত করেন নাই সেগুলো আমরা সাব্যস্ত করব না। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করেন যে সাব্যস্ত করার ক্ষেত্রে কোন ধরনের
তামসিল, উদাহরণ বা তুলনা দেওয়ার সুযোগ নেই। আল্লাহর হাত আমার হাতের মতো, আল্লাহর চোখ আমার চোখের মতো, আল্লাহ তাআলার পা আমার পায়ের মতো, এই ধরনের বলার সুযোগ আছে কিনা? না, এই ধরনের কোনো সুযোগ নেই। ওয়ালা তাকিফ, এর কোন ধরন বা প্রকৃতি আলোচনা করা জায়েজ নেই। ধরন বা প্রকৃতি কি, সামনে এগুলো আলোচনা আসবে। সেটা হলো বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ তৃতীয়াংশে, হাদিসের মধ্যে এসেছে। মনে হয় আমরা যেভাবে নেমে আসি এভাবে নেমে আসি, বুঝে আসছে কিনা? এটা একটা ধরন। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, কিভাবে উঠলেন আল্লাহ তাআলা? এইভাবে, আমরা যেভাবে উঠি এভাবে উঠছেন, এটা হলো ধরন। এই ধরনের কোন সুযোগ এখানে নেই। ঠিক ওয়ালা তাহরিফিন, এর মধ্যে কোনো বিকৃতি বা পরিবর্তনও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে পরিবর্তন করে বললাম যে না, আল্লাহ তো কথা বলতে পারেন না, আল্লাহ বোবা। অথবা বললাম যে না, আল্লাহ তাআলা কালাম যেটা বলতেছেন এটা হচ্ছে আসলে প্রকৃত মানে কথা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে মানে প্রতিষ্ঠিত একটা বিষয়, যেটা শুধুমাত্র আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত। এর নাম হচ্ছে কালামুন নফসি, মানে তার সত্তাগত বক্তব্য, সত্তাগত কথা। কোরআনটা হচ্ছে কালামুন নফসি, যেটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কথা নয়। বুঝতে পেরেছেন? এটা হলো বিকৃতি, এটা হলো পরিবর্তন, একেবারে পরিবর্তন করে দিলেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে পরিবর্তন করে দিলেন কুদরত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে পরিবর্তন করে দিলেন ক্ষমতা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মানে আরশের উপর উঠাকে তার ক্ষমতা দিয়ে আপনি পরিবর্তন করে দিলেন, ইত্যাদি। ওয়ালা তাহরিফিন ওয়ালা তা'তিল, তা'তিল হলো সম্পূর্ণরূপে পণ্ড করে দেয়া, বাতিল করে দেয়া, সম্পূর্ণরূপে অস্বীকার করা। আর অস্বীকার করা হচ্ছে না, বললেন যে না, আল্লাহ তাআলার দুঃখিত, আল্লাহর নাম এবং সিফাত সাব্যস্ত করতে পারলাম না। বলে কেন পারলেন না? পারলাম না এই জন্য, যেহেতু যদি সাব্যস্ত করি তাহলে মানুষের মতো হয়ে যাবে আল্লাহ, আল্লাহর পবিত্রতা নষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ হবে, তার শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সাব্যস্ত করতে পারলাম না। তাহলে কি সাব্যস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? কিছুই সাব্যস্ত করতে পারলাম না। এই জন্য আমরা আপনাদের কাছে আলোচনার মধ্যে বলেছিলাম, খেয়াল আছে কিনা আপনারা, যে তারা এই ধারণা করে থাকে আরশের উপর আসলে কিছুই নেই, নাথিং। কারণ আল্লাহ তাআলা তো সব সিফাতই বাদ দিলাম, সব নামই তো বাদ দিলাম, তো রাখলাম কি? শুধু আল্লাহ রাখলাম কি অর্থে? কিছুই নেই, তার কোনো সিফাত গুণ কিছুই নেই। তাহলে তার অস্তিত্বই সত্যিকার অর্থে অস্বীকার করা হলো, সত্যিকার অর্থে অস্বীকার করা হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার সপক্ষে আমি বলেছি যে এখানে কিছু বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তির অন্যতম বিভ্রান্তি হচ্ছে এই, একদল মনে করে থাকে যে এটি মূলত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবিষ্কার করেছেন, 728 হিজরি সনে তিনি মারা গিয়েছেন। বলছেন যে এই বক্তব্যগুলো উনার, সুতরাং এই তার বক্তব্যের কারণেই মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং এটা সালাফ বা সালাফদের আকীদা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, আসলে সালাফদের আকীদা নয়। এটাকে প্রমাণ করার জন্য আপনাদের সামনে সর্বমোট সালফে সালেহিন থেকে সর্বমোট প্রথম 1 থেকে আরম্ভ করে 8টি মূলনীতি আমরা আলোচনা করেছি। খেয়াল পড়ে কিনা আপনাদের? 1 থেকে 8 পর্যন্ত মূলনীতি আলোচনা করেছি, যেখানে আমরা এই কথা উল্লেখ করেছি একেবারে 193 হিজরি সন থেকে আরম্ভ করে, বরং আরেকটু আগে গেলে দেখবো যে 141 মানে দেখা যায় 141 বা 130 এই হিজরি সন থেকে আরম্ভ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার আগ পর্যন্ত সালফে সালেহিন যে বক্তব্যগুলো দিয়েছেন, সে বক্তব্যগুলো বিভিন্ন মূলনীতির উপর আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এটা আমরা আলোচনার মধ্যে মানে এই মূলনীতিগুলো আপনাদের তুলে ধরেছি। তাওহীদুল আসমা ওয়া সিফাতের উপর এই বিষয়গুলো আপনাদের কাছে একটু কঠিন লেগেছে, কোনো সন্দেহ নেই। তো আজকে আর একটু কঠিন লাগবে, এরপরে আর কঠিন হবে না, এরপরে অন্যদিকে চলে যাবো, বুঝতে? আজকের আলোচনাটি আরেকটু একাডেমিক, আগেরটাও একাডেমিক কম ছিল না, কিন্তু এটা আরেকটু একাডেমিক হওয়ার কারণে আরেকটু কঠিন হবে, বুঝে আসছে কিনা? সেটা হলো এই দ্বিতীয় মূলনীতি, যেটি লেখক রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেটা হলো আমরা এখানে না আছেন, মারা গেছেন কবে? ইদানিং হয়তো এই 2 বছরের মধ্যে হলে মারা যেতে পারেন। জি, তো ওনাকে আমি নিজেই দেখেছি, জি। তো তিনি এখানে দ্বিতীয় আরেকটি মূলনীতি উল্লেখ করেছেন, যে মূলনীতি মূলত তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে এই তাওহীদকে বিনষ্ট করে সর্বমোট
6টি বিষয়। কয়টি বিষয় বললাম? 6টি বিষয়, মোট 5 এবং 6। 6টি বিষয় এই তাওহীদকে বিনষ্ট করে। এই তাওহীদের পরিপন্থী কাজসমূহ হচ্ছে 6টি, যা যেই 6টি কাজের কারণে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর তাওহীদ বিনষ্ট হয়ে যাবে এবং এ প্রকার তাওহীদ সাব্যস্ত হয় না। এই 6টি কাজ আমরা আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি তিনি আলোচনা করেছেন। আগে তার বক্তব্যটি আমরা পড়ি এবং আপনাদেরকে শুধুমাত্র অর্থ করে দেই, তারপরে আমি এই 6টি মূলনীতিগুলো বা 6টি যেই কাজ আছে, যে কাজের মাধ্যমে তাওহীদ বিনষ্ট হয়ে থাকে, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিপরীত হয়। যেমন তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে সাব্যস্ত করলেন, তাহলে এটা শিরক হবে না? তাওহীদ নষ্ট হয়ে যাবে। তাওহীদুল উলুহিয়্যার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কবরের জন্য করেন, শিরক হবে না? শিরক হবে। ঠিক অনুরূপ ভাবে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে যদি এই 6টি কাজের কোন একটা কাজ আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শিরক করলেন এবং এই প্রকারের তাওহীদ সাব্যস্ত করলেন না। কথাটা কি বুঝতে কঠিন হয়েছে কিনা? বুঝতে পেরেছেন তো? জি, আসুন। التمثيل والتعتيل في أسماء الله وصفاته كفر। তামসীল এবং তা'তিল, দুইটা শব্দ বললাম। একটা হলো কি তামসীল, দ্বিতীয় শব্দ কি বললাম? তা'তিল। এই দুটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে কুফর। সুতরাং কেউ যদি তামসীল করে অথবা তা'তিল করে, তাহলে সে কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রকারের তাওহীদ সে সাব্যস্ত করলো না, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সে সাব্যস্ত করলো না। তামসীলের সহজ কথা হচ্ছে একটাই, সেটা হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে মাখলুকাতের কোন সিফাতের সাথে তুলনা দিলেন, এটা হচ্ছে তামসীল। সহজ কথা, সামনে আরো একটু আলোচনা আসবে। তা'তিলের সহজ কথা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে অস্বীকার করলেন বা বাতিল করে দিলেন, অমান্য করলেন, অস্বীকার করলেন, এটা হচ্ছে তা'তিল। সহজ কথা, বুঝতে পেরেছেন কিনা? এটা হলো তা'তিল। এই দুটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে এবং গুণাবলীর ক্ষেত্রে এটা কুফরি। যদি কেউ করে সে কুফরি করবে, এটি কোন অবস্থায় বৈধ নয়। আম্মা তাহরিফ, তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আত-তাহরিফ। তাহরিফের অর্থ হচ্ছে বিকৃত করা। তাহরিফের অর্থ কি? বিকৃত করা। হয়তো কোন সিফাতকে সরাসরি বিকৃত করে দিলেন অথবা কোন সিফাতের অর্থকে বিকৃত করে দিলেন। বুঝতে পেরেছেন কিনা? এভাবে বিকৃত করা, পরিবর্তন করা, এটা হলো তাহরিফ। আম্মা তাহরিফুল্লাযী ইউসাম্মিহি আহলুল বিদআ, যে তাহরিফকে বিদআতীরা নাম দিয়েছে তা'উইলান, তা'উইল নাম দিয়েছে। তা'উইল হলো ব্যাখ্যা করা। ব্যাখ্যাটা যদি সমর্থনযোগ্য হয়, কোরআন এবং হাদিসের মানে সাপোর্টে হয়, কোরআন এবং হাদিসের অনুকূলে হয়, তাহলে এই ব্যাখ্যা মানে বিশুদ্ধ ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা। আর ব্যাখ্যা যদি কোরআন এবং হাদিসের বাইরে নিজের মন গড়া ইচ্ছাকৃত ব্যাখ্যা হয়, তাহলে এটা হচ্ছে অপব্যাখ্যা। বুঝতে পেরেছেন? এখানে মূলত মানে এই অপব্যাখ্যার কথাই বোঝানো হয়েছে। এটাই হচ্ছে তাহরিফ, বিকৃত করা। আবার কেউ কেউ এর নাম দিয়েছে তা'উইল। এই বিশেষ করে যারা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে, এই ক্ষেত্রে যারা বেদাতের অনুসরণ করেছে, তারা এর নাম দিয়েছে তা'উইল। এই তাহরিফটা, এই বিকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ফামিনহু মা হুয়া কুফরুন, কোন কোন বিকৃতি কুফরির পর্যায়ে পৌঁছে যাবে, সবগুলো না। তাহলে বোঝা গেল এক প্রকার কুফরি পর্যায়ে পৌঁছে যাবে। কোন কোন বিকৃতি আছে, আল্লাহ তাআলার নামকে যদি বিকৃত করেন তাহলে সেটা কুফরি পর্যায়ে পৌঁছে যাবে। কাতাউইলিল বাতিনিয়া, যেমন বাতিনিরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সমূহের ব্যাপারে যে তাউইল করেছে, বাতিনি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে যে তাউইল করেছে, সে তাউইল সম্পূর্ণরূপে কুফরি। সামনে আলোচনায় আসবে। ওয়া মিনহু মা হুয়া বিদআতুন দালালাহ, আবার আরেক প্রকার তাউইল হচ্ছে যেটি বিদআত এবং বিভ্রান্তি, গোমরাহি। বিদআত এবং বিভ্রান্তি, গোমরাহি। যেমন কাতাউইলি নুফাতিস সিফাত, যেমন তাদের তাউইল, যারা সিফাতকে অস্বীকার করে তাদের তাউইল, যারা তাউইল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে তাউইল করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন চোখকে তাবিল করেছে ইত্যাদি সামনে আলোচনার মধ্যে আসবে। ওয়া মিনহু মা ইখতাউ খাতা, আর এর মধ্যে আরেক প্রকার আছে যে প্রকারের বিকৃতি মূলত ভুল, এটা দলালা নয়, ভুল বিভ্রান্ত, মানে এর মধ্যে বিভ্রান্তি আছে, ভুল আছে, জিনিসটা ভুল হয়েছে, রং। তাহলে লেখক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তাহরিফ বা তাউইল হুকুমের দিক থেকে তিন প্রকার। এই বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে তাহরিফ বা তাউইল, তাহরিফের আরেকটা নাম দিয়েছে কি তাউইল। তাহরিফ বা তাউইল এই দুইটা হুকুমের দিক থেকে তিন প্রকার। কয় প্রকার বললাম? তিন প্রকার। একটা কুফরি, আর একটা দলাল বিভ্রান্তি, আর একটা হচ্ছে কি খাতা, ভুল। বুঝতে পেরেছেন কিনা? মানে এই তিন প্রকার হচ্ছে তাহরিফ বা তাউইল। তাহলে এবার আসুন দ্বিতীয় যে মূলনীতিটি আমরা এখানে আলোচনার মধ্যে আনলাম, এই সম্পর্কে আপনাদেরকে আরো কয়েকটি একটু বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা এই জন্য যাতে করে আমরা এই সম্পর্কে আরো একটু স্বচ্ছ ধারণা নিতে পারি। কারণ এখানে এই বিভ্রান্তি থাকতে পারে যে হুট করে, যেহেতু মানে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম, তো না বুঝে একজন মানে আবার আরেকজনকে বলতে এই লোকটা কাফের, মানে কুফরি, মানে তাকফিরের কুফরি ফতোয়া দিয়ে যাওয়ার একটা বিভ্রাট তৈরি হয়ে যেতে হতে পারে, বা না বুঝে মানে অনেকে আছেই, মানে এই ক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত হয়েছে। বরং যোগ্য আলেম যারা আছে এদের মধ্যে অনেকে বিভ্রান্ত হতে আমরা দেখেছি, এগুলো সম্পর্কে সত্যিকার নলেজ, সত্যিকার পড়া না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য যে এই বিষয়ের উপর সবচেয়ে বড় মুতাখাসসিস এই পৃথিবীর মধ্যে এমন একজন, তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ খলিফা তামিমি হাফিজাহুল্লাহ তাআলা। খুব এই বিষয়ের উপর সবচেয়ে বেশি মানে জ্ঞান রাখেন এবং এই বিষয়ের উপর সবচেয়ে যার বেশি দখল রয়েছে, এমন সরাসরি তার কাছে পড়েছে, সরাসরি তিনি আমার উস্তাদ, তার কাছেই পড়েছে। ফলে কিছুটা মানে চেষ্টা করেছি বুঝার জন্য, এবং তিনিও চেষ্টা করেছেন কিছুটা বুঝানোর জন্য। বিষয়টি স্পষ্ট করার জন্য কিছু বিষয় আলোচনা করব, আবার সব বিষয় আলোচনা করা যাবে না, যেহেতু আমি বলেছি যে এমনি বিষয়টি একটু সূক্ষ্ম এবং কিছুটা কঠিন। আচ্ছা, প্রথমে আমরা যেটা আলোচনা করব তাতিল সম্পর্কে। তাতিল শব্দের শাব্দিক অর্থ আরবি ভাষায় তাতিল বলতে যেটা বোঝায় আতাল। আতাল হল নষ্ট, কোন জিনিসকে বাদ দেয়া। যেমন মিসআদ আতাল মানে লিফটটা নষ্ট, এমন মানে লিফট নষ্ট হয়ে গেছে। আতাল আল মাসাব, যেমন আতালা তিলমের ওয়াহা মানে প্যান নষ্ট হয়ে গেছে, প্যানটা নষ্ট হয়ে গেছে। এটা মানে আতাল বলতে নষ্ট হয়ে যাওয়া, বাতিল করে দেওয়া, পণ্ড করে দেওয়া। তাফরিগ ইখলা, কোন জিনিসকে মানে সম্পূর্ণরূপে মানে খালি করে দেওয়া, বলা যায় না এটা কিচ্ছু না, এটা মেনে না নেয়া, এটা হচ্ছে মূলত তাতিল। পরিভাষায় তাতিল বলতে যেটা বুঝায় বা তাতিলের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা হলো এই: ইনকারু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা মিনাল আসমা'i ওয়াস সিফাত আও ইনকারু বা'দিহি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আসমা এবং সিফাত, যেই নাম এবং গুণাবলী সাব্যস্ত করা ওয়াজিব, সেটাকে অস্বীকার করা সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে, সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা অথবা আংশিক রূপে অস্বীকার করা, এটাকে বলা হয় তাকে কি তাতিল। এটাকে কি বলা হয়? তাতিল। এই সংজ্ঞার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই তাতিলটা দুই প্রকার। সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে তাতিলটা কি দুই প্রকার। এক নম্বর হচ্ছে আত-তাতিলুল কুল্লি, পরিপূর্ণরূপে অস্বীকার করা। যেমন জাহম ইবনে সাফওয়ান এবং তার অনুসারী যারা, তাদেরকে জাহমিয়া সম্প্রদায় বলা হয়। কি বলা হয়? জাহমিয়া সম্প্রদায়। তার দিকে সম্পর্কিত করে জাহমিয়া সম্প্রদায় বলা হয়। যেমন আল্লাহ না করুক যদি কোনো বিভ্রান্ত আকীদা নিয়ে আমি মানুষদেরকে করি, তখন আমার দিকে সম্পর্কিত করে বলবে সাইফিয়া সম্প্রদায়। বুঝতে পেরেছি? ঠিক এভাবে জাহাম ইবনে সাফওয়ানের দিকে সম্পর্কিত করে এই বিভ্রান্ত গোষ্ঠীকে পরিচয় করে দেওয়া হয় তাকে জাহমিয়া সম্প্রদায়। বুঝতে পেরেছেন? জাহমিয়া সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত দুটাকে অস্বীকার করেছে। দুটাকে কি করেছে? অস্বীকার করেছে। সিফাতকে কুল্লিয়ান অস্বীকার করেছে সবাই। জাহমিয়াদের সবাই সিফাতকে অস্বীকার করেছে।
বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত সাব্যস্ত করা যায় না, কারণ প্রত্যেকটা সিফাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা নষ্ট হয় এমন দিক নির্দেশনা আছে। যদি হাত সাব্যস্ত করেন তাহলে মানুষের হাত আছে, তাহলে তো মানুষের মতো হয়ে গেল। চোখ সাব্যস্ত করেন তাহলে মানুষের চোখ আছে, তাহলে এগুলো সাব্যস্ত করতে পারবেন আল্লাহর জন্য? যে না, আমরা পারবো না। এগুলো সাব্যস্ত করলে আল্লাহ তাআলাকে পবিত্র মনে করার সুযোগ নেই। আল্লাহ তাআলা মাখলুকের মতো হয়ে যাবে, সৃষ্টির মতো হয়ে যাবে। সিফাতকে কমপ্লিট অস্বীকার করেছে। এখন নামের মধ্যে আসছে, নামের মধ্যে এসে তারা বলল যে নামগুলো নাম হিসেবে সাব্যস্ত করলে তো অসুবিধা হয় না। তাদের একদল মনে করেছে যে না, নামগুলো নাম হিসেবে সাব্যস্ত করা যেতে পারে। পরে লোকেরা আসলে বললো যে নাম সাব্যস্ত যদি আপনি করেন, যদি বলেন এটা আল্লাহর নাম অথচ আল্লাহর নামের মধ্যে কোনো সিফাত নেই, তাহলে তো আপনি ভুল বললেন। বলে যে না, নামও সাব্যস্ত করবো না, ঠিক আছে। কারণ আপনি বলেন আস-সামি, সর্বশ্রোতা, অর্থটা কি? আস-সামির অর্থ কি? সর্বশ্রোতা। আল বাসির, সর্বদ্রষ্টা। আল হাই, চিরঞ্জীব। আল কাইয়ুম কি? হ্যাঁ, চিরস্থায়ী, অথবা আল কাইয়ুম রক্ষক। হ্যাঁ, রক্ষক, ঠিক আছে। মানে এইভাবে আপনি যদি নাম বলেন তাহলে নামের অর্থ এসে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত হয়ে যাবে। হাই বললে আল্লাহ তাআলার হায়াত সাব্যস্ত হয়ে যাবে, জীবন্ত সাব্যস্ত হবে, জীবন। সামি বলেন আল্লাহ তাআলার শ্রবণ সাব্যস্ত হবে, শ্রবণ শক্তি সাব্যস্ত হবে, আল্লাহ শুনেন সাব্যস্ত হয়ে যাবে। তাহলে বিপদ তো মানুষের মতো হয়ে গেল। মানুষই শুনেন, আল্লাহ শুনেন, কি বলতেছে এগুলো? আল্লাহর নামও চাই না, সিফাতও চাই না, বাদ, আল্লাহ সব শেষ। বুঝলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের এই আকীদা সম্পূর্ণ কুফরি। বুঝে আসছে কিনা? এটাই শেখ তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কারণ তাতিলুল কুল্লি যারা করেছে তারা কুফরির মধ্যে আছে। দ্বিতীয় আরেক দল আছে, এটা হলো জাহমিয়া সম্প্রদায়ের কথা বললাম। জাহমিয়াদের দুটি অবস্থান। তাদের পরবর্তী যুগের লোকেরা একেবারে সিফাতকে কমপ্লিট অস্বীকার করেছে। দ্বিতীয় হচ্ছে মুতাজিলা সম্প্রদায়। তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যদি সাব্যস্ত করি, নাম যদি সাব্যস্ত করি, খুব ভালো করে বুঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এগুলোকে কোথায় নেব? এগুলো কি আল্লাহ তাআলার মধ্যে আছে না আল্লাহ তাআলার বাইরের কোন অংশ? তারা এক মহা বিপাকে পড়ে গেছে। এগুলো সাব্যস্ত করবে কিভাবে? এটা কি আল্লাহ তাআলার মধ্যেই আছে না আল্লাহর বাইরে? বাহিরে হলো কোন ধরনের? এই সিফাতগুলো কি কদিম, অনাদি? আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনাদি, তাহলে সিফাতগুলো কি কদিম, অনাদি? যদি অনাদি হয় তাহলে তো তাআদ্দুদুল আলিহা, তাআদ্দুদুল কুদামা হয়ে যাবে। আল্লাহ অনাদি অনেক হয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা একজন নয়, অনেক আল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য তারা মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সমূহকে অস্বীকার করা এটাই হচ্ছে তাওহীদ। তাদের তাওহীদের পরিভাষা হচ্ছে কি? তারা তাওহীদ বলতে বুঝে একটাই, সেটা হলো আল্লাহ তাআলার নাফিউ সিফাতিল্লাহি তামামান। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করা, এটাই হচ্ছে তাদের কাছে তাওহীদ। বুঝতে পেরেছেন? কারণ যদি সিফাতকে অস্বীকার না করা হয়, আল্লাহ তাআলার তাওহীদ সাব্যস্ত হবে না। তাআদ্দুদুল কুদামা লাজিম হবে, বাধ্যতামূলক হয়ে যাবে। তাআদ্দুদুল কুদামা কি? কাদিম, অনাদিকে বুঝায়। কাদিম শব্দটা অনাদিকে বুঝায়। আল্লাহ তাআলা হচ্ছেন কাদিম, অনাদি। এখন সিফাতগুলো যদি একটা একটা করে ধরেন সবগুলো অনাদি, তাহলে কত অনাদি হবে? আর এই সিফাতগুলো কোথায়? এগুলো আল্লাহ জাতের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতই যথেষ্ট সিফাতের জন্য। আর যদি বলেন না সিফাতগুলো জাতের থেকে বাইরে, তাহলে সিফাতগুলো কখন থেকে, এগুলো অস্তিত্ব কোত্থেকে আসলো? যদি বলা হয় যে না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে অনাদি, সিফাতগুলো তেমনি ভাবে অনাদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাআদ্দুদুল কুদামা লাজিম হবে তাদের বিবেক অনুযায়ী। সুতরাং আল্লাহ তাআলা এর জন্য সিফাত সাব্যস্ত করা যাবে না। বুঝতে পেরেছি? অত্যন্ত সূক্ষ্ম কথা। ঠিক এটা কি রিপিট করেছে আশায়েরা, মাতুরিদিয়া এবং দেবন্দীরা। তারা দেখলো যে কি রে, এখানে বড় সমস্যা। আল্লাহর সিফাতগুলোকে সাব্যস্ত করতে গেলেও সমস্যা, সাব্যস্ত না করলেও সমস্যা। তারা সিফাতগুলোকে সাব্যস্ত করেছে, সাব্যস্ত করতে গিয়ে বিপাকে পড়েছে। এটা এই মাসআলার সাথে সম্পৃক্ত না, কিন্তু মানে বুঝার জন্য বলেছি। সেটা কি করেছে? বললে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো কি আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত
নাকি জাত থেকে বিচ্ছিন্ন। তখন তারা একটা নতুন কায়দা আবিষ্কার করেছে, নতুন থিম আবিষ্কার করেছে, সেটা হলো এই, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো লা আইনুহু ওয়ালা গায়রুহু, এটি আল্লাহর জাতও নয়, আল্লাহর বাইরের অংশ নয়। লাজ কি জিনিস জানি না, আমরা বড় বিপদের মধ্যে পড়ছি। বলছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতও নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কি নয়, বাহিরের অংশ নয়। কারণ সিফাতের মৌলিক বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো সিফাতগুলো কোন জাতের উপর কি হয়, আসে। বুঝতে পেরেছেন কিনা? যেমন আমি সাইফুল্লাহ, বুঝলেন, ভালো করে বুঝেন, মানে এটা মানুষের বিবেক দিয়ে বুঝার কারণে এই পেশ লেগেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেভাবে রেখে দিয়ে এর জন্য কোনো কাইফিয়ত ধরন কিছু চিন্তা না করতাম, তাহলে দরকার নেই আমার। বুঝতে পেরেছেন কিনা? আর সুন্নাহর অনুসারী যারা আছে তারা এটাই অনুসরণ করেছেন। এখন আমার বিবেক দিয়ে চিন্তা করার কারণে, যেমন আমি সাইফুল্লাহ, আমি সাইফুল্লাহ হলে তাহলে কালো মানুষ, ঠিক আছে, একটা সিফাত, বুঝলেন। তারপরে আরেকটা সিফাত মাদ্রাসায় আলেম, ঠিক আছে। আরেকটা সিফাত আমি পিএইচডি করেছি। মানে এই সিফাতগুলো কি আমার ভিতরে না বাইরে, কোথায়? বুঝতে পেরেছি কিনা? বিবেক দিয়ে যদি চিন্তা করা হয়, মানে বিবেকের ইয়ে হচ্ছে আল আয়ান ওয়াল আরাদ, মানে তুবাইন, বস্তু এবং বস্তুর সিফাত একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন, সিফাতটা বস্তুর সাথে সম্পৃক্ত হয়, এটা বিবেক দিয়ে যদি বুঝায়। ফলে তারা এই বিপদের মধ্যে পড়েছে, যে বিপদের মধ্যে মুতাজিলারা পড়েছে। এখন তারা বলছে না, আমরা আর কিছু বললাম না, আমরা বললাম লা আইনুহু ওয়ালা গায়রুহু, আল্লাহর জাতও নয়, সিফাতও নয়, তাহলে আমরা বাহিরেও নয়, ভিতরেও নয়। এটা দিয়ে তারা বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু এইটি এই কারণে যে, যেহেতু তারা তাদের স্থূল বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে চিন্তা করেছে, এই জন্য তাদের এই সমস্যা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো আমরা বিশ্বাস করি, এবং সবগুলো সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের কাদিম, অনাদি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, এবং সেটা কিভাবে সম্পৃক্ত আমরা জানি না। বুঝতে পেরেছি কিনা? সুতরাং এই কথা বলার আর দরকার আছে? এগুলো বলার আর দরকার নেই। এখানে দ্বিতীয় গ্রুপ যারা আসলো তাতিলের মধ্যে, তারা হলো মুতাজিলারা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করলো, বাকি থাকলো নাম। বলে যে নামের মধ্যে যে সিফাত রয়ে গেছে, এখন কি করবা? তারা একটা বড় বিপদের মধ্যে পড়েছে, যে নামের মধ্যে তো সিফাত আছে। বলে যে ঠিক আছে, নামগুলো আমরা সাব্যস্ত করব, কিন্তু বেলা মাআনিন, নামের অর্থ সাব্যস্ত করবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সামি বিলা সামা, শ্রবণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ, সর্বশ্রোতা। বুঝতে পারছি কি? আলা কাইফিহিম, তাদের মন গড়া মানে প্রবৃত্তির অনুসরণ। বুঝতে পেরেছে? এরা একজন দুজন নয়, এরা একটা বিশাল গ্রুপ। মুতাজিলারা দুইজন তিনজন নয়, হ্যাঁ, অনেক বিশাল জ্ঞানী লোক এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে জারুল্লাহ আবুল কাসেম জামাখশরী রাহমাতুল্লাহ এর মধ্যে ছিলেন, যার কিতাব তাফসীরুল কাশফ যদি আপনারা দেখেন, মানে এই পৃথিবীতে দুই তিনজন লোক নেই ভালো করে এটা বুঝতে পারে, এরকম এত বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর, গরীবুল হাদিসের উপর, হাদিসের কঠিন শব্দের উপর তার লেখা বই সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, সমস্ত উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য, আল ফাইক ফি গরীবিল হাদিস। বুঝতে পেরেছেন? অসংখ্য কিতাবের মানে লেখক, একটা দুইটা নয়। বুঝে আসছে কিনা? অন্তপক্ষে তার মানে 30 থেকে 40টি কিতাব আমাদের মানে চোখের মধ্যে আছে, আমাদের পড়ার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? কিন্তু তাফসীর যে লিখেছে, একেবারে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাসের শেষ পর্যন্ত পুরাটার মধ্যে এই কথাগুলো লিখেছে। পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যখন আসছে, তখন আল্লাহ তাআলা সিফাতকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? সমস্ত সিফাতের অর্থ করে দিয়েছে, নিজের পক্ষ থেকে অর্থ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বেচারাকে তার কি জায়গা দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন, আবার যদি যথাযথ শাস্তি দেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মুতাজিলাদের দৃষ্টিভঙ্গি ছিল এই। এটা কেন এই তাতিল কুল্লির মধ্যে আনলাম? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, মূলত এর মাধ্যমে আদৌ কিছু সাব্যস্ত করেছে কিনা? আসলে সাব্যস্ত তো করে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এইভাবে সাব্যস্ত করলাম, নামের কোনো অর্থ নেই, তাহলে আসলেই নামকে আল্লাহ তাআলা সাব্যস্ত করা হয়নি।
নাম সাব্যস্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি জিনিস সাব্যস্ত করা অপরিহার্য। সিফাত সাব্যস্ত করলে শুধুমাত্র একটি জিনিস, সিফাতের মধ্যে আপনি নাম পাবেন না, নাম থাকতেও পারে নাও থাকতে পারে, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করলে শুধু হাতই সাব্যস্ত করলেন, সিফাত সাব্যস্ত করলেন। কিন্তু যদি নাম ইসম সাব্যস্ত করতে হয় তিনটি জিনিস অপরিহার্য। এক নম্বর হচ্ছে ইসম সাব্যস্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার জাতের জন্য এই ইসমটি, এই নামটি প্রযোজ্য সেটা সাব্যস্ত করতে হবে। আর রাহিম বলে এটা তার জাতের জন্য, এটা পরিপূর্ণ একটা সিফাত, তার একটা পরিপূর্ণ নাম, সেটা সাব্যস্ত করতে হবে। দুই নম্বর হচ্ছে ওই নামের যে সিফাতটি আছে সেই সিফাতটিও আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, বুঝতে পেরেছেন? তিন নম্বর হচ্ছে ওই সিফাতের যে দাবিগুলো আছে সেগুলো আল্লাহর জন্য কি করতে হবে? সাব্যস্ত করতে হবে, বুঝতে পেরেছেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সামি সাব্যস্ত করলাম, এখানে বোর্ড থাকলে হয়তো দেখাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনকে সামি সাব্যস্ত করলাম, তিনি সর্বশ্রোতা, বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে সামি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য প্রযোজ্য, তার জন্য একটা পরিপূর্ণ নাম, এটি তার নাম, এটা আপনাকে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় সাব্যস্ত করতে হবে আল্লাহ তাআলার জন্য শ্রবণ শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে, সিফাত তার জন্য এটা সাব্যস্ত করতে হবে। তৃতীয় সাব্যস্ত করতে হবে যদি তিনি সর্বশ্রোতা হন, এই মাখলুকাতের যত কথা আছে, যা কিছু আছে, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, গোপন হোক, তারপরে ঘরে হোক বাহিরে হোক, সব কথা তিনি শুনেন, এটা সাব্যস্ত করতে হবে, বুঝতে পেরেছেন কিনা? যদি এটাকে অস্বীকার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামি এই নাম সাব্যস্ত করলেন না। কথাটা বুঝেন নাই যেমন কে আছেন না? সবাই বুঝছেন? পরে যদি আবার আরেক ক্লাসে, আগামী ক্লাসে জিজ্ঞেস করি, ওই মাঝখান দিয়ে একটু গ্যাপ বেশি হয়তো, এক মাস গ্যাপ হয়ে গেলে শেষে সব ভুলে যাই আমরা, মানে ঠিক আছে কিনা? মানে এরপরে ক্লাসে জিজ্ঞেস করলে দেখি যে দুই একজন বলবে, মানে বলবে যে উল্টা বলে দিবে, বুঝতে আসছে কিনা? চলবে না, এটা একটু ভালো করে চিন্তা করতে হবে, কারণ এগুলো খুব সূক্ষ্ম একটি বিষয়, সূক্ষ্ম একটি বিষয়। আচ্ছা, এই জন্য আমরা বলেছি যে মুতাজিলারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত কোনটাকে কি করে নাই? সাব্যস্ত করে নাই। তাহলে মুতাজিলারা ওই জাহমিয়াদের মতোই মূলত জাদ ইবনে দিরহাম সেই এই দৃষ্টিভঙ্গি আবিষ্কার করেছে। তার অনুসারী আস্তে আস্তে করে তারা এই বক্তব্যের দিকে ধাবিত হয়েছে। ফলে মুতাজিলাদের এক নতুন নিউ এডিশন বের হয়েছে আমাদের দেশে। মুতাজিলাদের নিউ এডিশন হচ্ছে, এটা এখন সমস্ত পৃথিবীতে আছে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ, কেউ কেউ মুহদাসুন বলে তাদেরকে, কেউ কেউ আকলারিয়ুন বলে। এরা আকলকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়। আকল হচ্ছে বিবেক, বুঝে আসছে কিনা? ইন্টেলেক্ট। কারণ আকলকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার কারণে তারা এটি সাব্যস্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিন এর সিফাত এগুলোর ব্যাপারে বলছে এটা নিয়ে আলোচনা করাটাই বাড়াবাড়ি, দরকার নেই। অস্বীকার করার আরেকটা দিক, এটা নিউ এডিশন, বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু নিউ এডিশন, বুঝতে, এটা একটা বাড়াবাড়ি ছাড়া কিছুই। আল্লাহ নিয়ে আপনি এগুলো বাড়াবাড়ি করতেছেন কেন? কেউ কেউ মনে করে আল্লাহ নিয়ে তো বাড়াবাড়ি করেন কেন? না, আল্লাহ নিয়ে আমি বাড়াবাড়ি করছি কোথায়? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নামে ও গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন, আর এগুলো আমাকে বলছেন ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলো সত্যিকার ভাবে উপলব্ধি করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলো জানার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, উদউহু বিহা ফাদউহু বিহা, এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। সুতরাং এগুলো জানবো না, কোনটা জানবো? এগুলো জানতে হবে আমাদের। বলছে না, এটা নতুন একটা এডিশন, বলেছে আসমা এবং সিফাত এটা নিয়ে আলোচনা করা একটা অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। এটি একেবারেই বিভ্রান্ত আকীদা, এটাও একটা বিভ্রান্ত আকীদা। এটা মুতাজিলাদের একটা নিউ এডিশন। তারা সরাসরি এই কথা বলে না, সরাসরি এই কথা বললে তো আমরা বলে দিব যে হ্যাঁ আপনার এই চিন্তা আর ওই আগে যেই ওয়াসিল ইবনে আতার যে চিন্তা, আমর ইবনে উবাইদের যে চিন্তা, আবু আলী আল-জুবাইয়ের যে চিন্তা, আবুল কাসিম জারুল্লাহ জামখশরীর যে চিন্তা, এক চিন্তা, পার্থক্য নেই, বুঝতে পেরেছেন কিনা? এটা আমি বলে দিব। এই জন্য বলে যে না, এটা বাড়াবাড়ির দরকার নেই, এটা সামনে আরেকটা আলোচনার মধ্যে আসবে, আরেকটা গ্রুপের আরেকটা বক্তব্য আছে এই বিষয়ে। সেকেন্ড, দ্বিতীয় প্রকার হচ্ছে তাতিলুল জুজই, আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সমূহকে অস্বীকার করা। এরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহকে সাব্যস্ত করে, সিফাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের
বেশিরভাগ সিফাতকে স্বীকার করে, হাতে গোনা কয়েকটি সিফাতকে তারা স্বীকার করে। তাও এই সিফাতকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, অথবা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলো সাব্যস্ত হয়েছে এই জন্য নয়। বুঝতে পেরেছেন কিনা? বরং সাব্যস্ত করে কেন? সাব্যস্ত করে এই জন্য যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সাব্যস্ত করতে হয়, সত্তা সাব্যস্ত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সাব্যস্ত করতে হয়, তাহলে লাওয়াজিমুজ জাত, এই জাতের জন্য অপরিহার্য কিছু বিষয় আছে যেগুলো সাব্যস্ত করতেই হবে। না করলে এই জাত সাব্যস্ত হবে না, এই সত্তা সাব্যস্ত হবে না। এই জন্য লাওয়াজিমুজ জাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তার লাজিম হিসেবে, অপরিহার্য বিষয় হিসেবে, দাবি হিসেবে এই সিফাতগুলোকে স্বীকার করে। বুঝতে পেরেছে? এরা আশারী সম্প্রদায় এবং মাতুরিদি সম্প্রদায়, আমাদের দেশে দেওবন্দি সম্প্রদায়। দেওবন্দিরা এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা থেকে বিচ্যুত এবং একেবারেই বিচ্ছিন্ন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদা পোষণ করতেন, সেই আকীদা থেকে তারা বিভ্রান্ত হয়ে আবু মনসুর মাতুরিদির আকীদা নিয়েছে। এই ক্ষেত্রে এখানে বড় প্রশ্ন, সেটা হলো এই, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা থেকে কেন বিচ্ছিন্ন হয়ে আবু মনসুর মাতুরিদির আকীদা নিয়ে তারা বিভ্রান্ত হলো? এটা একটা বড় ধরনের প্রশ্ন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে মানে তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে খাবরিয়া যেগুলো আছে, ওই সিফাতগুলো, যেই সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের ব্যাপারে কোরআনের মাধ্যমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যে সিফাতগুলো, সেই সিফাতগুলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাব্যস্ত করেছেন। সরাসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সিফাতগুলোকে সাব্যস্ত করেছেন, তার বক্তব্যের মাধ্যমে, ফিকহুল আকবরের মাধ্যমে এটি পাওয়া যায়, তিনি সাব্যস্ত করেছেন। এখন তারা বলছেন না, এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, এগুলো কার জন্য সাব্যস্ত করা যাবে না? আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? বলে যে না, এগুলো সাব্যস্ত করলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মাখলুকাতের সাথে তুলনা করে দিলাম। এটি একটা স্থূল বিবেক। একটু যদি চিন্তা করতো তাহলে জিনিসটি তাদের কাছে স্পষ্ট হয়ে যেত। আমি আমার মুহাদ্দিস সাহেবের কাছে একদিন এই বিষয়টি উত্থাপন করলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে তাকে তুলে ধরলাম। তুলে ধরার পর বেচারা যেহেতু আলেম, আসলে পড়ালেখা আছে, অনেকক্ষণ চুপ থাকলেন। অভ্যাস আছে মাঝে মধ্যে চোখ বন্ধ করেও থাকেন, ওই গ্রুপের মধ্যে মাঝে মধ্যে যান, অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকলেন। তারপরে চোখ খুলে বললেন যে না, তুমি যেটা বলছো এটাই হয়। কারণ তাওয়ীলের মাধ্যমে, এই বিভিন্ন প্রকার ব্যাখ্যার মাধ্যমে যারা ব্যাখ্যা দিয়েছে তারা তো কোনো গন্তব্যে পৌঁছে নাই, তারা ইখতিলাফের মধ্যে পৌঁছে গিয়েছে। বরং আল্লাহ রাব্বুল আলামিনকে আরো কি করেছে? বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে দিয়েছে। আল্লাহর জাতের বিষয় নিয়ে ইখতিলাফের মধ্যে পৌঁছে গেছে। সুতরাং এই তাওয়ীলটুকু শুদ্ধ নয় আসলে। বুঝতে পেরেছেন? স্পষ্ট হয়েছে। যেহেতু আলেম ব্যক্তি যদি একটু চিন্তা করে তাহলে তার কাছে স্পষ্ট হওয়ার কথা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছে সেখানে মানুষের সাথে তুলনা হবে কেন? যেহেতু আমি তামসিলে দিচ্ছি না, আমি তো কোনো তুলনা দিয়েই সাব্যস্ত করছি না, আমি তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবেই তার জন্য এটা সাব্যস্ত করছি, ঠিক না? আমি তো একথা বলি না যে আল্লাহ তাআলার হাত আমার হাতের মতো, আমি তো একথা বলি না যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মাখলুকাতের হাতের মতো, ঠিক না? সুতরাং এখানে তামসিল আসার কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের সাথে তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। একটু চিন্তা করলেই এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শুদ্ধ হবে না আল্লাহর ব্যাপারে আমি যে পরিচয় দিব সেটা শুদ্ধ হবে? গলত। আমি সাইফুল্লাহ আমার পরিচয় দিলাম, আমি অমুক অমুক এই এই এই, আর আপনি মাঝখানে দাঁড়িয়ে বলে যে না সাইফুল্লাহ ভাই আপনার পরিচয়টা শুদ্ধ হলো না, আপনার পরিচয়টা আমি শুদ্ধ করে দিচ্ছি, আপনার পরিচয় হচ্ছে এই এই এই। কোত্থেকে আসলেন আপনি আমাকে পরিচয় করে দেওয়ার জন্য? বিভ্রান্তি এখানে ঢুকেছে।
তাওহীদুল আসমা ও সিফাতের উপর আমরা মহিলাদের একটা সার্টিফিকেট কোর্সের মধ্যে আলোচনা করতেছিলাম। আলোচনার এক পর্যায়ে এক বোন একবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে শেখ আপনি থামেন, আপনি তো আল্লাহকে জেন্ডারই বাড়াই ফেলতেছেন, আপনি থামেন শেখ। আমি বলি আপনি কি নিয়ে চিন্তা করলেন, কি কারণে আল্লাহকে আমি জেন্ডার বাড়ালাম? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি যেটা সাব্যস্ত করেছেন সেটাই সাব্যস্ত করলাম। বলেন যে না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন রূপক বলেছে। আমি বললাম একটু শুনেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের পরিচয় দিচ্ছেন, তিনি আপনার সাথে আমার সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন, কত বড় নিষ্ঠতা আপনি পোষণ করেছেন। তিনি কেন রূপকতার আশ্রয় নেবেন? তার পরিচয় তুলে ধরার জন্য তিনি এই কথাগুলো বলছেন, ঠিক কিনা? নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন, রূপকতার আশ্রয় নিচ্ছেন? কি কোন বিবেকে এই কথা বলেন? আল্লাহর সাথে গত রাতে দেখা হয়েছে, তিনি বলছেন যে আমি এগুলো বলছি সব রূপক। আস্তে করে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো রূপকতার আশ্রয় করেছেন, এটি একেবারেই ধৃষ্টতা, একেবারেই মিথ্যাচার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন রূপকতার আশ্রয় গ্রহণ করেননি, তিনি তার পরিচয় করে দিচ্ছেন। যদি কোনো আলেম বলে থাকেন তিনি বিভ্রান্ত পথভ্রষ্ট বলে তিনি এই কথা বলছেন। আমি আমার পরিচয় দিব অথচ আমি রূপকতার আশ্রয় নিব, আমি মিথ্যার আশ্রয় নিব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে চিন্তা করতে পারেন আপনারা? এটাও মাথার মধ্যে আসে বান্দাদের, যে আমার একেবারেই কল্পনার বাইরে, এই ধারণা করার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। তিনি তার জাতের পরিচয় করে দিচ্ছেন বান্দারা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু মর্যাদা আছে ততটুকু মর্যাদা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মর্যাদার কথা উল্লেখ করে, যারা মর্যাদা দিতে পারে না ইহুদি সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে এভাবে বলেছে যে আল্লাহ তাআলার হাত একেবারেই বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত মিশে গেছে, আল্লাহ কৃপণ হয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। দেখছেন এই ইহুদি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা দিতে পারে নাই। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, এই সমস্ত পৃথিবী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এক মুষ্টির মধ্যে নিয়ে আসবে। বুঝাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলছে তো, এক মুষ্টির মধ্যে সমস্ত পৃথিবীকে তিনি নিয়ে আসবেন। এরপরে ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, আর এই সমস্ত আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডান হাতে ভাঁজ করে নেবেন। এটা কোরআনে বক্তব্য, এটা সাইফুল্লাহর বানানো অথবা কারো বানানো বক্তব্য নয়, বুঝতে পেরেছেন? একেবারে স্পষ্ট বক্তব্য। তাহলে যারা এই কোরআনকে বুঝে নাই, আল্লাহর কথাকে বুঝে নাই, এটা কি আল্লাহ তাআলা আপনি মনে করেন রূপক বলছেন? হ্যাঁ, তাহলে তার মর্যাদার পরিচয় হবে এটা? কোনদিন হবে না। যারা মনে করেন যে এই কথাগুলো রূপক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাও বুঝে নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাও সত্যিকার ভাবে বুঝে নাই। ফলে আত-তা'তিলুল জুজই এটি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করার মতোই, শুধুমাত্র নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহকে রক্ষা করার জন্য। অথচ আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেয়নি, বুঝলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে রক্ষা করার দায়িত্ব, তাকে পরিচয় করে দেওয়ার দায়িত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন নাই। বান্দার এগুলো কাজ নয়। বান্দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন সেটাকে মেনে নেওয়া, এটা হচ্ছে বান্দার কাজ। আল্লাহর আনুগত্য করা, এটা হচ্ছে বান্দার কাজ। আল্লাহর বিধান অনুসরণ করা, এটি হচ্ছে বান্দার কাজ। কিন্তু পুরো উল্টা, আল্লাহকে রক্ষা করার জন্য তারা নিজেদের বিবেক দিয়ে আল্লাহ তাআলার জন্য 7টা সিফাতকে সাব্যস্ত করলেন। কয়টা? 7টাকে সাব্যস্ত করলেন, আর সব সিফাতকে অস্বীকার করলেন। তাও সাব্যস্ত করলেন কিভাবে? এগুলো মাদ্রাসার মধ্যে পড়ান আমার দেওবন্দি বন্ধুগণ, আমিও পড়েছি, পড়ি নাই যেমন না, কিন্তু খুব কষ্ট হয় আমার। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এত দৃষ্টতা, এই 7টাও সাব্যস্ত করে বলতেছেন যে লা আইনুহু ওয়ালা গায়রুহু। এগুলো আল্লাহর আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত নয়, আল্লাহর বাইরেও নয়। এগুলো কি জিনিস তা জানি না, আমরা সাব্যস্ত করছি আর কি, কিন্তু কিছুই জানি না।
তাহলে এর অর্থ আসলে এটা তাতিলুল জুজি নয়, তাতিল কুল্লি এর মতো অনেকটা। কি কি সাব্যস্ত করলেন? বলে যে হ্যাঁ, যদি আল্লাহ তাআলা জাত সাব্যস্ত করতে হয় তাহলে তার জাত সাব্যস্ত করলে তাকে জীবিত, তার জীবন সাব্যস্ত করতে হবে। মৃত আল্লাহ তো হইতে পারে না, বুঝলেন কিনা? অনেকক্ষণ বসছি, অনেক গবেষণা করছে, গবেষণা করে বের করছে যে না, মানে এমন আল্লাহ তো হতে পারে না যে আল্লাহর হায়াত নেই, জীবন নেই। এই জন্য প্রথম হায়াত সাব্যস্ত করলেন। এখন হায়াত যদি সাব্যস্ত করি তাহলে মাখলুকাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কি হবে? শুধু জীবন, জীবিত লোক তো কিছু জানে না, কিছু না জানে সেই ব্যক্তির তো কোনো ভ্যালু নেই, সেই সত্তার কোনো মূল্য নেই। সুতরাং আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা সাব্যস্ত করলাম, ইলম, তিনি জানেন, এটা সাব্যস্ত করলাম। বুঝলেন? জানলে কি লাভ হবে? জানি, কিছু করতে পারি না, মাথা দিয়ে সাব্যস্ত করতেছে। বুঝলেন? জানলাম, আমি সিফাতগুলো জানি, কিন্তু আমি কিছু করতে পারি না, কিছু করার আমার ক্ষমতা নেই। তাহলে ঠিক আছে, জানে বলে তাহলে আল্লাহ তাআলা কুদরত সাব্যস্ত করলাম। বললাম যে আল্লাহ তাআলা কুদরত আছে, ক্ষমতা আছে। ক্ষমতা না থাকলে এটা করতে পারেন না। চিন্তা করেন, যিনি সৃষ্টি করলেন পুরো মাখলুকাতকে, আমাকে সৃষ্টি করলেন, আমি কিচ্ছু ছিলাম না, তাকে সাব্যস্ত করার জন্য আপনি মানে চিন্তা করে আপনাকে সাব্যস্ত করতে হবে। কে আপনি? সে কত বড় বিভ্রাটের মধ্যে আছি আমরা। এগুলো এই দেওবন্দি মাদ্রাসাগুলোর মধ্যে বাংলাদেশে পড়ানো হয়, প্রত্যেকটা কথা পড়ানো হয় তাকে। এই আকীদা আমরা পোষণ করি। আমি আপনাদেরকে বলছি অত্যন্ত কষ্টে এবং দুঃখে, মানে এই কথাগুলো বলছি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা ধারণা করি, কত নিকৃষ্ট ধারণা আমাদের। এরপরে বললাম যে না, যদি আল্লাহর কুদরত থাকে, ক্ষমতা থাকে, তাহলে মাখলুকাতের যদি কোনো কিছু না শুনেন, বধির হলে তাহলে তো কাজ করতে পারবে না, আল্লাহ তো অক্ষম হয়ে যাবে, এই সত্তা অপরিপূর্ণ সত্তা হয়ে যাবে। বলে ঠিক আছে, না, তার জন্য অন্তপক্ষে শ্রবণটা শুনেন, এই কথা সাব্যস্ত করি। তারপরে সামা সাব্যস্ত করলেন, শ্রবণটা সাব্যস্ত করলেন। না শুনলে তো চলবে না, না শুনলে তিনি আল্লাহ হতে পারবেন না। তোমাকে আকল দিয়েছে এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জাত নিয়ে এই চিন্তা করার জন্য। আমি বুঝি না, আমার এটা মোটেও বুঝা আছে না। আপনার কি বুঝছেন আমি জানি না। এরপরে বলছে যা শুধু শ্রবণ সাব্যস্ত করলাম তা না, ঠিক আছে, শ্রবণ সাব্যস্ত করলে এখন যদি না দেখেন, অন্ধ আল্লাহ, শুনলে কি লাভ হবে? অন্ধ তো কিচ্ছু করতে পারবে না। বলছে না, আল্লাহ তাআলার জন্য দৃষ্টিও সাব্যস্ত করলাম, তিনি দেখেন, এটাও সাব্যস্ত করলাম। বুঝতে পেরেছেন? বলে আল্লাহ তাআলাকে আর অন্ধ রাখি না, তিনি দেখেন, এটাও সাব্যস্ত করলাম। এবার সবই তো ঠিক আছে, লাভ কি হবে? তিনি তো বলতে পারেন না, তিনি তো বোবা, তিনি তো কথা বলতে পারেন না, কিছু বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এখন বলে যে কি করা যায়? এখানে সে মহাপেসের মধ্যে পড়ে গিয়েছে। যদি কথা পুরাটা সাব্যস্ত করে দেন আল্লাহর জন্য, বলেন যে আল্লাহ কথা বলেন, যদি কালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করেন যে আল্লাহ মুতাকাল্লিম, তিনি কথা বলেন, তাহলে তো সমস্যা। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এমন জিনিস সম্পৃক্ত হয়ে যাবে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জাত হচ্ছে অবিনশ্বর, আর যেটি হচ্ছে কি নশ্বর। বুঝতে পেরেছি কিনা? ফ্যাস লেগে যাবে। কথা বলার পরই তো শেষ। খুব সূক্ষ্ম কথা কিন্তু, বুঝতে পেরেছেন কিনা? গিলু দিয়ে চিন্তা করতেছে তো, বুঝছেন কিনা? গিলু দিয়ে বিষয়টি চিন্তা করতেছে। তাহলে এই কিতাব, এই কালাম এখন মহাপেসের মধ্যে পড়ে গিয়েছে। তারা কি বলবো, এটা কি আল্লাহর কালাম? যদি আল্লাহর কালাম হয় তাহলে আল্লাহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে এটা মানে মাখলুক সৃষ্টি। আর এটা কিন্তু আমি লিখেছি, অথবা প্রেসের মধ্যে প্রিন্ট করেছে, যেটা আল্লাহর কালাম। কি বলতেছেন আপনি সাইফুল্লাহ ভাই? এটা তো গলত। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বলতে এটা গলত, আল্লাহর কালাম কিভাবে বলতেছেন? এটা আল্লাহর কালাম না।
এখন মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। মহা বিপদের মধ্যে গিয়ে আল্লাহর কালাম সাব্যস্ত করতে গিয়ে বলতেছে যে কথাটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে আমরা অক্ষম হয়ে যাচ্ছি। শুধু এতটুকু বলি যে এটা হচ্ছে আল কালামুন নাফসি, আল্লাহর সত্তার মধ্যে অন্তর্ভুক্ত কোনো কথা, এইটা আমরা জানি না কি কালাম। শুধু আল্লাহর কালামুন নাফসি সাব্যস্ত করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত কথা। এটা যদি আরবি ভাষায় এটাকে যদি এডিশন করা হয় তাহলে এর নাম হবে কি? কোরআন। আর এটা যদি সুরিয়ানি ভাষায় এডিশন করা হয় এর নাম হবে ইনজিল। আর এটা যদি ইব্রানি ভাষায় এডিশন করা হয় তাহলে এর নাম হবে কি? হ্যাঁ, তখন এর নাম হবে তাওরাত। তাহলে আল্লাহকে কি দিলেন? তিনি তো কথা বলতে পারেন না। তার কথাটা পর্যন্ত তার জন্য সাব্যস্ত করতে মানে আপনার বিবেকে বাধাগ্রস্ত হচ্ছে। গলত। এটা হলো যদিও তাতিল জুজই বলেছি, যদি আমি এটাকে তাতিল জুজই আংশিক তাতিল বলেছি, কিন্তু ব্যাখ্যা করে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি আসলে তাতিল জুজই এটাকে বলা সহজ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই দৃষ্টতা এটাকে আসলে সহজভাবে নেওয়া খুব কঠিন। কোনো প্রয়োজন তো নেই আমাকে এক্ষেত্রে এত সীমা লঙ্ঘন করা, এক্ষেত্রে এত বর্ধিত করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের ব্যাপারে এই গবেষণা তাদেরকে করতে বলা হয়নি। আর এই গবেষণা করতে গিয়েই মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে আপনি সত্যিকার অর্থে মাখলুকাতকে এখানে বিবেচনা করেছেন, ঠিক কিনা? এটা না উমিনাত তামসিল, এটাই তো এক প্রকারের তুলনা দেয়া। মাখলুকাতকে আপনি নিয়ে এসেছেন, মাখলুকাতের উদাহরণগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে বিবেচনা করেছেন, অথচ আপনাকে সেটা বলাই হয়নি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কোন জিনিস তার মতো নয়, কোন জিনিস তার মতো নয়, ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা আশ-শুরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি শাই, কিছুই তার মতো নয়। সুতরাং তুলনা করার আপনার দরকার নেই। মাখলুকাতের কোনো তুলনা, মাখলুকাতের কোনো বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে নিয়ে আসাটা এটাই আপনার ভুল হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখানেই সবচেয়ে বড় সমস্যা এই গ্রুপের হয়ে গিয়েছে। এটা আমরা আলোচনা করলাম শুধু তাতিল সম্পর্কে। কোন বিষয় সম্পর্কে আলোচনা করলাম? তাতিল সম্পর্কে। আমার মনে হয় কিছু বুঝতে পেরেছেন নাকি কিছু বুঝতে পারেন নাই? পুরোটা হাবা যাবে না তো? হাবা বুঝেন তো? হাবা না তো হাবা বুঝতে পারি, পুরোটা ফালতু যাবে না তো কথা? তাহলে আমার কষ্ট হয়ে গেল, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যাবে না। আপনারা কি মনে করেন? কিছু বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এই প্রকারের তাতিলকে মূলত লেখক রহমতুল্লাহ আলাইহি এটা কুফরি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই ধরনের তাতিল যদি কেউ করে থাকে তাহলে সে সত্যিকার অর্থে কুফরির মধ্যে লিপ্ত আছে। এই কাজটি তার জন্য মোটেও বৈধ নয়, এটি জায়েজ নেই। তাতিলের পরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেই পয়েন্টটি হচ্ছে আত-তামসিল। আত-তামসিল হচ্ছে ইসবাতু মাসিলিন লিশাই, কোন একটা বস্তুর জন্য তার তুলনা সাব্যস্ত করা, তার অনুরূপ সাব্যস্ত করা। বুঝলেন? আল্লাহর হাত মানুষের হাত, আল্লাহর চোখ মানুষের চোখ, আল্লাহর পা মানুষের পা, ঠিক এই ধরনের তামসিল, তুলনা সাব্যস্ত করা, এটা হচ্ছে মূলত তামসিল। কোন জিনিসের জন্য মেসাল দেয়া, একটা মেসাল দেন, উদাহরণ দেন। মিসালকে বাংলা ভাষায় বলা হয় উদাহরণ, এক্সাম্পল। একটা এক্সাম্পল দেয়া, একটা উদাহরণ দেয়া, একটা তুলনা দেয়া, অনুরূপ কিছু সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটাকে বলা হয় থাকে তামসিল। এই তামসিলের মধ্যে আরেকটা শব্দ আছে, এর কাছাকাছি শব্দ, তামসিলের কাছাকাছি শব্দ, সেটাকে বলা হয় থাকে আত-তাশবীহ, তামসিলের অনুরূপ। আত-তাশবীহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন জিনিসকে সাদৃশ্য সাব্যস্ত করা, কাছাকাছি। শব্দটা আরবি ভাষায় কাছাকাছি। তামসিল এবং তাশবীহ একেবারেই কাছাকাছি।
ইসবাতু মুশাবিহিন লাহু, কোন একটা বস্তুর জন্য মানে এর সাদৃশ্য আরেকটা জিনিস সাব্যস্ত করা। তামসিল এবং তাশবিহের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটা সম্ভবত আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু খুব সহজে আপনারা যেটা বুঝে নেন সেটা হলো তামসিল এবং তাশবিহ একটা আরেকটার কাছাকাছি সাদৃশ্য সাব্যস্ত করা। সাদৃশ্য যদি কোনো জিনিসের মধ্যে সাব্যস্ত করেন সেখানে 100% না হলেও চলবে, বুঝতে পেরেছেন কিনা? আর তামসিল সাব্যস্ত করতে গেলে সেখানে 100% হওয়াটা তামসিল উদাহরণের জন্য দরকার। এটা হলো দুইয়ের মধ্যে সহজ পার্থক্য, বুঝতে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তামসিল এবং তাশবিহ দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা, এটাকেও লেখক রহমতুল্লাহ আলাইহি এখানে কুফরি বলেছেন। এই তামসিলটি মূলত দুই ভাগে বিভক্ত। এই তামসিল হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে তামসিলুল মাখলুক বিল খালিক, সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা দেয়া, এটাও হারাম, এটাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে মাখলুককে তুলনা দিয়ে দিলেন, এটা কোন অবস্থায় জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে হতে পারে, সিফাত ছাড়াও হতে পারে। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খালেকের সাথে মাখলুককে তুলনা দেওয়ার কোন সুযোগ নেই। এটা হলো প্রথম প্রকার। যেমন খালেকের কোন সিফাত, খালেকের কোন বৈশিষ্ট্য যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, এই ধরনের কোন সিফাতকে, এই ধরনের কোন বৈশিষ্ট্যকে কোন মাখলুকের জন্য, যেটা খালেকের জন্য প্রযোজ্য আর কারোর জন্য প্রযোজ্য নয়, কোন মাখলুকের জন্য সেটা সাব্যস্ত করে দিলেন, এটা মূলত এক প্রকারের তামসিল অথবা তাশবিহ। এটা একেবারেই জায়েজ নেই, এটা হারাম। যেমন ইলমুল গায়ব, সহজ কথা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, এটা বান্দার জন্য নিয়ে আসলেন, এটি একেবারেই কুফরি, এটি একেবারে জায়েজ নেই। ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তির মতো যারা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরেকজন খালেক আছে মনে করে, যারা রুবুবিয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করে, ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সমকক্ষ সাব্যস্ত করো না, আল্লাহ তাআলার জন্য যারা সমকক্ষ সাব্যস্ত করে, এটা রুবুবিয়তের ক্ষেত্রে। উলুহিয়তের ক্ষেত্রে কেমন? যেমন মুশরিক, যারা মুশরিকরা মনে করে যে উলুহিয়তের ক্ষেত্রে যেমনি আল্লাহ তাআলার হক আছে তেমনি ভাবে তাদের যে মাবুদ আছে এগুলোর হক আছে। এটাও মূলত মাখলুককে খালেকের সাথে তাশবিহ দেয়া, মাখলুককে খালেকের সমকক্ষ মনে করা, এটাও জায়েজ নেই। দ্বিতীয় প্রকার হচ্ছে তাশবিহুল খালিক বিল মাখলুক, খালেককে সরাসরি মাখলুকের সাথে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এসে, আল্লাহ রাজিক, মানুষের রাজিক, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে মানুষের সিফাতের সাথে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেগুলো প্রযোজ্য সেই সিফাতগুলোকে মানুষের জন্য নিয়ে আসা, এই ধরনের তামসিল এটি জায়েজ নেই। এবং তাতিল এবং তামসিল দুটাই মূলত কুফরি। শেখ রহমতুল্লাহ আলাইহি এখানে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এই বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন যে এটা কুফর। স্পষ্ট করেননি এটা কোন প্রকারের কুফরি। জুমহুর উলামায়ে কেরামের মতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে তাতিল এবং তামসিলের আশ্রয় নিয়ে থাকে, বুঝে জেনে বুঝে ইচ্ছায়, তাহলে তার এই কুফরিটা কুফরি আকবর, বড় কুফরি। বুঝতে পেরেছেন কিনা? এর মাধ্যমে সে মুসলিম মিল্লাত থেকে, দায়রাতুল ইসলাম, ইসলামের যে গণ্ডি আছে এই গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আর যদি না বুঝে আন্দাজের উপর, এখন একটু ফাঁক বের করতেছি আর কি, বুঝলেন না, ওই বাঁচানোর জন্য, বুঝতে পেরেছি, না বুঝে আন্দাজের উপর এই যে বইয়ের মধ্যে পড়াচ্ছে মৌলবীরা, আসলেই জাহেল, আসলেই জাহালাতের মূর্খতার গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। না বুঝে আন্দাজের উপর যদি এই কাজ করে থাকে তাহলে এটি তাদের জন্য মূলত কুফর আসগর, ছোট কুফরি।
আস্তে আস্তে কোন রকম যদি তওবা টোবা করে ফিরে আসতে পারে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন। এটা তাদের জন্য ছোট কুফরি হবে। বাকি রয়ে গেছে 3টি পয়েন্ট। এটা যদি সম্ভব হয় আগামী ক্লাসে আলোচনা করব, আর সম্ভব না হলে ইনশাআল্লাহ তাআলা আমরা পরে আরো কঠিন আরেকটা সাবজেক্ট আসতেছে, কঠিন নেই অবশ্যই, ওয়াহদাতুল উজুদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াহদাতুল উজুদ কি জিনিস এটা আপনারা যদি না জানেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলাম না, আর এটা হচ্ছে সুফিবাদীদের, আমাদের এই পীর সাহেবদের সবচেয়ে বড় ইবাদত। এর উপর বাংলাদেশের তথাকথিত সবচেয়ে হক্কানি পীর যাদেরকে বলতেছেন, এই হক্কানি পীরেরা এই বিষয়ের উপর কিতাব লিখেছে। কতটুকু হক্কানি পীরেরা হকের উপর আছে এই বিষয়ে আলোচনা করলে আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি প্রশ্ন না থাকে শেষ করলাম, নাকি প্রশ্ন আছে? যদি একটু বড় লেখা থাকে, বলের প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত পড়ার ধৈর্য আছে কিনা আমার? এত বড় প্রশ্ন করেন কেন? প্রশ্ন করবেন শর্ট। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন ছোট ছোট, আপনারা বড় প্রশ্ন করেন। আমরা 2 ভাই 1 বোন, ভালো বলেছেন। 3 জন আর কি, সরকারের বিধান অনুযায়ী 2 জন হওয়ার কথা ছিল, 3 জন, ঠিক আছে। বড় ভাই সরকারি চাকরি করে এবং তার সরকারি বাসা আছে, ভালো, আমরা তার সাথেই থাকছি। বর্তমানে আমার বাবাও সরকারি চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। আমার আরেক ভাই মানসিকভাবে অসুস্থ প্রায় 12 বছর ধরে। আমি একমাত্র মেয়ে, এখনো বিয়ে হয়নি। আমার বড় ভাই বিয়ে করেছেন। আমার ভাবি আমাদের সাথে থাকতে চাচ্ছেন না এবং ভাইয়াকে কোনো প্রকার আর্থিক সাহায্য করতে দিচ্ছেন না। ভাবি অনেকবার বলেছে বাসা ছেড়ে দিতে, কিন্তু আমরা আব্বা আম্মা ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না এবং আমার আব্বা আম্মা ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। আমার আরেক ভাই যেহেতু মানসিকভাবে অসুস্থ, তাই তাকে নিয়ে অন্য জায়গায় থাকাটাও অসুবিধাজনক। আমরা একই বাসায় থাকছি কিন্তু রান্না খাওয়া আলাদা। এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে আমার আব্বা সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পত্তির সব আমাকে ও আমার আম্মাকে দিবেন। আমার আরেক ভাই মানসিক অসুস্থ থাকার কারণে আইনত সে কোনো সম্পত্তি পাবে না। বড় ভাইকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, যেহেতু সে আমাদের দেখবে না। আমার প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে কি আমার আব্বা গুনাহগার হবেন? এইটা কি আমার বড় ভাইয়ের উপর জুলুম করা হবে? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, আপনার আব্বা গুনাহগার হবেন এবং আপনার আব্বা জুলুম করবেন। এটা হলো সংক্ষিপ্ত উত্তর। আর এর বিস্তারিত বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনার আব্বার জন্য এখন জায়েজ আছে, আপনার আব্বা আপনাদেরকে যদি কোনো সম্পদ তিনি এখন আপনাদেরকে দিয়ে দান করেন, সেটা তার জন্য জায়েজ আছে, কিন্তু আপনার আব্বা উত্তরাধিকার বন্টন করার অধিকার তার নেই। উত্তরাধিকার বন্টন করা তার জন্য উচিত না। যেহেতু আপনার ভাই আপনার আব্বার অবাধ্য, তার জন্য এটি জায়েজ আছে। তাকে এই ক্ষেত্রে যদি তিনি না দেন, তাহলে বা মানে দানের ক্ষেত্রে তিনি যদি তাকে না দেন, এটি তার জন্য না জায়েজ নয়, হারাম হবে না, এটা জুলম হবে না। যেহেতু সে অবাধ্য হয়েছে, এই জন্য তাকে না দিলে সেটা জুলম হবে না। তবে আপনার আব্বার জন্য জায়েজ নেই। এখন উত্তরাধিকার তিনি বন্টন করে যাবেন আপনাদের মধ্যে, অথবা সম্পূর্ণ সম্পত্তি আপনি এবং আপনার আম্মার নামে লিখে যাবে, এটি আপনার আব্বার জন্য জায়েজ নেই। আর আপনার ভাইয়ের বিষয়টি যেটা বলেছেন সেটা হলো এই, মানসিক কারণে মানে সে যদি মানে সম্পত্তির জায়েজ মানে মালিকানা তার নাও থাকে, তার বিষয়টি মানে বিবেচনা করে আপনার আব্বা মানে তাকে সহায়তা করার জন্য কোনো ব্যবস্থা তিনি করে যাওয়া তার জন্য ওয়াজিব। তাকে মানে সহায়তা করা যেতে পারে, তাকে সাপোর্ট দেওয়া যেতে পারে, এই ধরনের কোনো ব্যবস্থা তার জন্য করে যাওয়া আপনার আব্বার জন্য ওয়াজিব। তিনি সেটা করে যেতে পারেন, বিভিন্নভাবে সেটা ব্যবস্থা করে যেতে পারেন। যে ইমাম বিশ্বাস করেন এবং প্রচার করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বত্র হাজির নাজির, তার পিছনে সালাত পড়া যাবে কি? তো কার পিছনে নামাজ পড়বেন? এছাড়া তো আর লোক নেই। জি, এছাড়া আর কোন লোক নেই, কার পিছনে আপনি নামাজ পড়বেন? নামাজই পড়বেন না, তাহলে নামাজকে বাদ দিতে হবে। এর পিছনে নামাজ পড়া আপনার জায়েজ, তার মাসালা তার জন্য, আপনার নামাজ আপনার জন্য। বুঝতে পেরেছেন কিনা? আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
কিন্তু ইমাম সাহেবের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা শিরক হওয়ার কারণে হয়তো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের সুন্দর নামগুলোর বাংলা অর্থ জেনে সেই অর্থ আল্লাহ পাককে যদি আমরা ডাকি তাতে কোনো সমস্যা আছে কিনা, এই প্রশ্ন কোনোদিন জিজ্ঞেস করবেন না, সমস্যা আছে কিনা। বুঝলেন? সমস্যা মাসালা জিজ্ঞেস করেন কেন? গলত। আপনারা একটু মাসালা জানার জন্য শিখুন, যে জায়েজ আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন। সমস্যা মানে কি? সমস্যা কিসের? কোনো সমস্যা নেই, যাই খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। শরীয়তে জায়েজ না জায়েজের প্রশ্ন জিজ্ঞেস করবেন, সমস্যা অসমস্যার বিষয় এখানে আলোচনা হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি সত্যিকার ভাবে অর্থ যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সত্যিকার ভাবে আপনি ডাকলেন না, এগুলো যেভাবে আছে সেভাবে ডাকাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ডাকা। সুতরাং সেভাবে ডাকবেন। অর্থ মূলত পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে সাব্যস্ত করে না, তাই ওই নামটা সেভাবেই, যেমন আল্লাহ অর্থ করে ডাকলেন, এটা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে বুঝায় না। যেমন আমার নাম সাইফুল্লাহ, এখন আপনারা সবাই সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি ডাকলে এটা আমি রাজি হব না। বুঝতে পেরেছেন কিনা? এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলোকে বলেছেন আসমা আল হুসনা, শুধু নাম বলেন নাই, ভালো করে বুঝেন, শুধু নাম বলেন নাই, হুসনা বলেছেন। এগুলোর মধ্যে ইবনে কাসির তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছে যে এই নামগুলোর মধ্যে গায়াতুল হুসন, সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ে এগুলোর মধ্যে আছে। এগুলোর মধ্যে সেই সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের কারণেই এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এই সৌন্দর্যটুকু উপলব্ধি করে এগুলো ধরে ডাকবেন, সমস্যা নেই। এটা নয়, সমস্যা কিছু আছে। তাহলে সবচেয়ে সুন্দর উপায় কি? সুন্দর উপায় বলে দিলাম, এই নামগুলো ধরে ডাকবেন, তাহলেই যথেষ্ট হবে। আর এগুলো কঠিনও নয়। দুনিয়ার সবকিছু শিখেন, হাজার হাজার বই মুখস্থ করে ফেলতেছেন, আল্লাহর নাম দুইটা মুখস্থ করতে পারবেন না। এগুলো শিখেন, শিখার চেষ্টা করুন। ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল সদস্যদের নিয়ে দেশ বিদেশে বেড়াতে যাওয়া যাবে কিনা? যান। হ্যাঁ, না না, এটা বলে নাই, এটা কিছুই বলে নাই। ভ্রমণের জন্য যাওয়া জায়েজ রয়েছে, কিন্তু মানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য কুফুরি দেশে যাওয়ার ব্যাপারে শেখুল ইসলাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মানে এটাকে হারাম বলেছেন, এটা হারাম বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে মূলনীতিগুলো বর্ণনা করেছেন সেগুলোর উপর সঠিক ভাবে রয়েছে কোন দলটি? কোন দলটি? আহলে সুন্নাত জামাত যারা, এরাই তো। ওই একই কথায় যাচ্ছেন আপনারা, কিন্তু বারবার সীতার গল্পের মধ্যে চলে যাচ্ছেন। প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে মানে চলছে না। একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। একাধিক নামের দল কি সঠিক পথের উপর থাকতে পারে? সঠিক পথের উপর দলের বিষয়ে আমরা আলোচনা করছি না, আমরা এখানে মানহাজ, কর্মনীতি আলোচনা করেছি। বুঝতে পেরেছেন? এই কর্মনীতির যারা অনুসারী হবে তারাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটা কোনো সুনির্দিষ্ট দল নয়। সুতরাং কর্মনীতির অনুসরণ করতে পারলেই আপনি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। আর কর্মনীতি যদি আপনি অনুসরণ করতে না পারেন, হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। এরপরে মানুষের নাম কি আল্লাহর নামের মতো রাখা যাবে? রব, রাব্বি, খালেক, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো দুই প্রকার। কিছু কিছু নাম আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, এগুলো বান্দার জন্য রাখা জায়েজ নেই, হারাম। কিছু কিছু নাম আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এগুলো বান্দার জন্য রাখা জায়েজ রয়েছে, আল্লাহর নামও আছে, সেগুলো বান্দার জন্য রাখা জায়েজ। কেউ রাখলে তিনি রাখতে পারেন, রাখাটা হারাম নয়, রাখাটা হারাম নয়। এগুলো আপনাকে জেনে নিতে হবে কোনটা খাস কোনটা খাস নয়, সেটা জেনে নিতে হবে। বুঝলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জন্মগতভাবে মুসলিম কিন্তু প্র্যাকটিস না, মানে নামাজ পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, তাতে কি কাফের বলা যায়? মুসলমান হলো কবে? হয় নাই তো। আপনি হয়তো ধারণা করছেন যে জন্মের মাধ্যমে মুসলমান হওয়া যায় না, জন্মগতভাবে, তাহলে কাফেরও মুসলমান। জন্মগতভাবে মুসলমান যদি হন তাহলে কাফেরও জন্মগতভাবে মুসলমান। তার অন্যায়টা কোথায়? তার কি অন্যায় এর কারণে তাকে কাফের বলছেন? বুঝতে পেরেছেন কিনা? মানে আপনার জন্ম মুসলমানের ঘরে হয়েছে এই জন্য আপনি মুসলমান হয়ে গেলেন, আর তার জন্ম একজন কাফের ঘরে হয়েছে এই জন্য সে কাফের হয়ে গেল। ব্যাপারটা এমন কিনা? না, জন্মগতভাবে যে মুসলমান সে মুসলমান হয় নাই, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা জায়েজ, এবং নামাজ না পড়লে সে কুফরি করলো, কোনো সন্দেহ নেই। সম্পর্ক তার সাথে শুধু সৌজন্যতার সম্পর্ক থাকবে,
তার সাথে আর ইসলামের কোনো সম্পর্ক থাকবে না। ওলা এবং বারা, তার সাথে কোনো সুসম্পর্ক, ইসলামের যে সম্পর্ক আছে এই সম্পর্ক তার সাথে করার কোনো সুযোগ নেই। না, এগুলোর কোনো সুযোগ নেই। এসব শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।